এই যে কয়েকদিন আগে ব্রাজিল দল ঠকে গেল, আপনারা দেখছেন। কেন আমার পছন্দের দল ঠকে গেল? গলায় ধরে নিয়ে মারা গেছে। আমার পছন্দের দল কেন ঠকে গেল? স্ট্রোক করে মারা গেছে। আমার পছন্দের দল কেন ঠকে গেল? বিষ খেয়ে মারা গেছে। অসংখ্য মানুষ এরকম অনলাইনের মধ্যে আসছে, আছে না নাই বলেন? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে তোমরা হস্তক্ষেপ করো না, তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করো না, তোমরা নিজেরা আত্মহত্যা করো না। আল্লাহ তাআলার কথা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, রব্বুল আলামিন বলেন, খবরদার, তোমরা নিজেরা নিজে আত্মহত্যা করো না, এটা মহাপাপ। কোন মানুষ যদি আত্মহত্যা করে, এটার গুনাহ এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, কেউ যদি আত্মহত্যা করে মরে যায়, ওই ব্যক্তি চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আপনি নাফরমান হয়ে মরছেন, একসময় আপনি জান্নাতি হবেন, কোনো সন্দেহ নাই। আপনি নাফরমান হয়েছেন, কিন্তু আপনার মধ্যে ঈমান আছে। আপনার মধ্যে ঈমান আছে, ঈমানের দৌলত থাকার কারণে জাহান্নামের আগুনে জ্বললেও একসময় না একসময় আপনি জান্নাতে যাবেন। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর বিধানের উপরে হস্তক্ষেপ করেছে, নির্ধারিত সময়ের আগে আল্লাহ তাআলার হুকুমতের উপরে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজের হাতে নিজের জীবনটা বিলিয়ে দিল। অনেকে তো পিস্তল দিয়ে মাথার মধ্যে গুলি করে মারা যায়, অনেকে তো গলায় দড়ি নিয়ে মারা যায়, অনেকে তো বিষ খেয়ে মারা যায়, অনেকে তো বাড়ি থেকে, বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে মারা যায়। মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি আত্মহত্যা করে মারা যায়, এই ব্যক্তির ঠিকানা চিরদিনের জন্য জাহান্নাম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কোনো সন্দেহ নাই। এখন আপনি চিন্তা করেন, কই আর্জেন্টিনা, কই ব্রাজিল কোথায় আছে? ওই খ্রিস্টান, ওই বেঈমানের বাচ্চার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিলাম। তো আপনার মতো বেওকুফ পৃথিবীতে আর আরেকজন হইতে পারে না। আপনার মতো বেওকুফ আর কেউ হইতে পারে না। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা? তার জন্য আমি কেন আমার জীবন বিলিয়ে দেব? মানুষের জীবনের অনেক মূল্য রয়েছে, আপনার জীবনের অনেক দাম রয়েছে। আপনার দিকে আপনার বাবা মা তাকিয়ে আছে, আপনার দিকে আপনার ভাই বোন তাকিয়ে আছে, আপনার দিকে আপনার বিবি বাল বাচ্চা তাকিয়ে আছে। আপনি আপনার জীবনটা বিলিয়ে দিলেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এখন তো অনেক যুবতীরা এমন আছে যে পছন্দের প্রেম ভালোবাসা করে, দেখা যায় মেয়ের বিয়ে হয়ে গেলে ওই ছেলে আর সহ্য করতে পারে না, গলায় ধরে নিয়ে মারা যায়। আরে একটা মেয়ের জন্য তুমি কেন তোমার জীবনটা দিয়ে দিলা? দুনিয়াতে কি মেয়ে একটা নাকি? আল্লাহ তাআলা বিয়ে করার অনুমতি 4টা দিয়েছেন। তো পৃথিবীতে মেয়ে তো অভাব নাই। তোমার পছন্দ হয় এটা ছিল, আল্লাহ না করুক, আল্লাহ তাআলা লিখেন নাই তোমার সাথে, এই জন্য হয় নাই। তো আরেকটা দেখো, আরো কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আছে। ভাইয়ারা আমার, এজন্য আল্লাহর নবী বলেছেন, খবরদার, তোমরা ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদের নফসের উপরে জুলুম করো না, নিজের আত্মহত্যা করো না। যদি কোনো মানুষ আত্মহত্যা করে, ওই ব্যক্তি চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে, কিন্তু নাফরমানি অবস্থায় যদি কারোর মৃত্যু হয়ে যায়, ধরেন তার মধ্যে ঈমান আছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, নবীর উপরে বিশ্বাস রাখে, কিয়ামতের উপরে বিশ্বাস রাখে, ইসলামের উপরে বিশ্বাস রাখে, সবগুলোই মানে, কিন্তু নামাজ পড়ে না, কিন্তু গান বাজনা শুনে, কিন্তু গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, টিভি ইত্যাদি সবকিছু দেখে, অর্থাৎ যত নাফরমানি আছে সব করে, তার মৃত্যু হয়েছে নাফরমান অবস্থায়। তার মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। ঠিক আছে, কিন্তু এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানের দৌলত থাকার কারণে জাহান্নামের মধ্য থেকে উঠাইয়া আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে ধৌত করে তাকে জান্নাতি মানুষ হিসেবে স্বীকৃত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, নাফরমান অবস্থায় ঈমানদারের মৃত্যু হইলেও সে জান্নাত পাবে, 100 কয়লা হয়ে তারপরে জান্নাতি হবে। কিন্তু আত্মহত্যা করে মৃত্যু হইলে বাবা জীবনে কোনোদিন জান্নাত পাবেন না, কারণ এটা কুফরি কাজ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহর বিধানের উপরে হস্তক্ষেপ করা শামিল। আল্লাহ তোমাকে এখন মৃত্যু লেখেন নাই, তুমি নিজের হাতে নিজে মৃত্যু হয়ে গেলা, তো আল্লাহ তাআলার হুকুমের উপরে তুমি হস্তক্ষেপ করলা, তোমার ঠিকানা চিরদিনের জন্য জাহান্নাম হয়ে যাবে। এজন্য খবরদার, যে যাই কিছু হয়ে যাক না কেন, আমার জীবনের দাম আছে, আমার জীবনের মহা দাম আছে।
আমি কারোর জন্য মরতে পারবো না। এই প্রতিজ্ঞা আজ থেকে আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে আমার মৃত্যু হবে, নিজের হাতে আমি মৃত্যু গ্রহণ করব না, ফাঁসি দিয়ে আমি মরব না, বিষ খেয়ে আমি মরব না, যত কষ্ট আসুক না কেন, যত ডিপ্রেশন আসুক না কেন, আমরা কখনো হতাশ হয়ে নিজের হাতে নিজের জীবনটা বিলিয়ে দিব না। আপনি ডিপ্রেশনে আছেন, পরিবারে ভাল লাগে না, আপনি চলে যান, এক জায়গায় যায় 1 মাস থাকেন বা 1 সপ্তাহ থাকেন, ভাল লাগে না, যোগাযোগ একটু বন্ধ করে দেন। হাদিসের মধ্যে তো আসছে, বিবির সাথে যদি একটু ঝামেলা হয়, কিতাবের মধ্যে আসছে বিবি থেকে আলাদা থাকাও জায়েজ আছে। কয়েকটা দিনের জন্য বিবি থেকে আলাদা থাকাও জায়েজ আছে। তা আপনার পারিবারিক জীবনে অশান্তি বা যে কোনো সমস্যার মধ্যে আছেন, এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি প্রচেষ্টা করেন, কিন্তু এই সমাধান না করে আপনি যদি আপনার নিজের হাতে জীবনটা বিলিয়ে দেন, মনে রাখবেন চিরদিনের জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, অনেক ভাইয়েরা এমন আছেন যে বলে যে আমার মৃত্যু এমনই ছিল, আমি মরে যাব, এটা তো আমার তকদিরে লেখা আছে, বা আমার বাবা মারা যাবে, এটা তকদিরে লেখা আছে, আল্লাহ লিখে রাখছেন, তা আমার কি দোষ? এরকম আছে না নাই বলেন? অনেকে বলে এমন তো লেখা আছে, তো আমার বাবার কি দোষ বা আমার চাচার কি দোষ, এটা তো আল্লাহই লিখে রাখছে। বিষয়টা কিন্তু এমন নয়। আমরা অনেকে তকদির কি জিনিস সেটা বুঝি না। তকদির মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ভালো করে বুঝবেন, অনেকে তকদির মানে বুঝে না। আল্লাহ তাআলা একজন মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। এখন দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তার নিজের ইচ্ছায় যে কোনো কাজ করতে পারে। তার সামনে 3টা রাস্তা আছে, সে চাইলে যে কোনো রাস্তার দিকে অগ্রসর হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এখন এই বান্দা দুনিয়ার মধ্যে আসার পরে সে কোন রাস্তার মধ্যে অগ্রসর হবে আল্লাহ তাআলা আগেই সেটা জানেন। আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ সবকিছুই জানেন। আপনি যে কোন রাস্তার মধ্যে অগ্রসর হবেন এটা আল্লাহ ভালো করে জানেন। আপনি যে দুনিয়ার মধ্যে নাফরমান হবেন এটা আল্লাহ তাআলা আপনার জন্মের আগেই জানেন। এইটার নামই হচ্ছে তকদির। আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করেন নাই, আল্লাহ তাআলা কারোর উপরে বেইনসাফি করেন না। আপনি যে আত্মহত্যা করে মারা যাবেন বা আপনার বাবা যে আত্মহত্যা করে মারা যাবে, এটা আল্লাহ আপনার বাবা, আপনার সন্তান, আপনার আত্মীয়ের উপরে জুলুম করেন নাই। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে আসার পরে সে যে এই অপকর্ম করবে এটা আল্লাহ তাআলা আগেই জানেন, এইটা লিপিবদ্ধ হয়েছে। এইটার নামই হলো তকদির। অনেকে বুঝেন না, আর দোয়ার মাধ্যমে এই তকদিরও পরিবর্তন হয়ে যায়। যদি কেউ আত্মহত্যা করে মারা যায়, আল্লাহর হাবিব বলেছেন খবরদার, মসজিদের ইমাম, খতিব, সম্ভ্রান্ত ব্যক্তিরা ওই জানাজায় অংশগ্রহণ করবে না। কারণ ওই ব্যক্তি জাহান্নামী মানুষ, যত তার জন্য দোয়া করুক না কেন ওই ব্যক্তি আর জান্নাতি হবে না। এই জন্য নিষেধ করা হয়েছে যে মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, সমাজের সম্ভ্রান্ত মানুষ ওই জানাজায় অংশগ্রহণ এজন্য করবে না যে মানুষগুলো যেন শিক্ষা নেয়, মানুষগুলো যেন ভয়ে আর যেন কোনো মানুষ এরকম অপকর্ম করার দুঃসাহস না করে। ভাইরা আমার, এই জন্য সবার কাছে আমার আকুতি থাকবে, অনুরোধ থাকবে, অন্যের জন্য আমার মূল্যবান সময়, মূল্যবান হায়াতের জীবনকে আমরা বিলিয়ে দিব না, আত্মহত্যা করব না। যদি আত্মহত্যা করে মারা যায় কোনো সন্দেহ নাই চিরদিনের জন্য আমি জাহান্নামী হয়ে যাব। যত কষ্ট আসুক না কেন, যত টেনশন আসুক না কেন, ওই সমস্যার সমাধানের জন্য আমরা প্রচেষ্টা করব। প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে আমরা 1 মাস দূরে থাকব, কিন্তু খবরদার আত্মহত্যা করব না। বেঈমান হালত, এটা বেঈমান অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। কারণ ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আল্লাহর নির্দেশ পালন করা ফরজ। আল্লাহর নির্দেশ পালন করা ফরজ। আল্লাহ তাআলা যে আপনার নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময়ের উপরে হস্তক্ষেপ করা এটা কুফরের মধ্যে শামিল। আর যে ব্যক্তির কুফরি হালতে মৃত্যু হয়ে যায় কোনো সন্দেহ নাই ওই ব্যক্তি চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে।